সংসারে যেদিন একটু বেশি কাজ করি সেদিন যেন কাজ শেষই হতে চায় না, আর যেদিন কাজ করি না সেদিন কোনো কাজ খুঁজেও পাই না। আর বাসায় যেদিন কেউ আসে সেদিন তো কোনো কাজই করতে ইচ্ছা করে না, মনে হয় যেন তার সাথে বসে বসে গল্প করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই দেখে আমার শাশুড়ি মা আসছে, যেহেতু আজকে খাটের মাপে একটা নতুন করে তোষক বানাতে হবে, আর তোষক বানানো তেমন কিছুই আমি বুঝি না, সেই জন্য আম্মু থেকেই তোষকটা বানাই দিছিল। আর যেহেতু বাসার ছাদে বানানো হয়েছিল সেই জন্য আম্মু ছিল সাথে সাথে, দেখিয়ে দিচ্ছিল লোককে, সবকিছু ঠিকঠাক মতো মাপগুলো বুঝিয়ে দিচ্ছিল। তো একসাথে সকালে নাস্তা করে নিয়েছিলাম, পরোটা, চা আর ডাল ভাজি দিয়ে একসাথে নাস্তা করে এখনই তো দুপুরে রান্না বান্নায় চলে আসলাম। গতকালকে যা রান্না করেছিলাম সেটা অনেকটা ছিল, সেই জন্য ভাবলাম আজকে শুধুমাত্র একটা তরকারি রান্না করব, আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল রান্না করবো। আর এই গরমের মধ্যে তো তেমন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। মাঝে কিছুদিন বৃষ্টি পড়ছিল, মনে হচ্ছিল এই বুঝি শীতকাল চলে আসলো, গরম তেমন একটা বোঝাই যাচ্ছিল না। কিছুদিন একটানা বৃষ্টির কারণে পরিবেশটাও ঠান্ডা হয়ে গিয়েছিল, বেশ ভালো লাগছিল। এখন দেখি আবার সে আগের মতোই গরম পড়া শুরু করছে। তো ভাবলাম একটু ঝোল রান্না করি। আর কি রান্না করব তেমন কিছুই ভেবে পাচ্ছিলাম না। বাসায় যেহেতু ডিম আর আলু ছিল তো সেটা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ করতে করতে এদিকে আমি পাশের চুলায় ডিমটাও ভেজে নেব। আলু দিয়ে ডিম ঝোল করলে, এভাবে ভেজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর এইভাবে রান্না করলে ইনার বাবাও খেতে পছন্দ করে। আর আস্ত আস্ত ডিম যদি ঝোল করা হয় তাহলে খেতে পছন্দ করে না, আস্ত ডিম যদি একটু ভুনা করি তাহলে সে একটু পছন্দ করে। তো এখানে ডিমটা একটু ভালো করে ভেজে নেব। আর আজকে তেমন কোনো কাজই করতে ইচ্ছা করতেছিল না, যেহেতু আম্মু আসছে বাসায়। মনে হচ্ছিল বসে বসে একটু গল্প করি, বসে থাকি, কোনো কাজই করতে ইচ্ছা করে না আমার কেন জানি বাসায় কেউ আসলে। আর আমার কাছে মনে হয় যেদিন একটু সংসারে বেশি কাজ করা হয় সেদিন কেন জানি কাজই শেষ হতে চায় না, একটা কাজ করতে গেলে আরেকটা কাজ বের হয়, এভাবে করতে করতে সারাদিন শেষ হয়ে যায়। আর যেদিন কোনো কাজই করি না সেদিন কোনো কাজই খুঁজেই পাই না, এমন একটা অবস্থা হয়ে যায়। আর বাসায় যখন কেউ আসে তখন তো আমার কোনো কাজ হাতেই ওঠে না, মনে হয় যেন চুপচাপ বসে থাকি, রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। বিশেষ করে যখন আপুরা বেড়াইতে আসে আমাদের বাসায় তখন তো আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না, চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে আর খাইতে ইচ্ছা করে। আর মনে হয় বসে বসে শুধু গল্প করি। আসলে সবসময় একা একা থাকা হয় তো কথা বলার মতো তেমন কোনো মানুষ থাকে না, যখন কেউ বাসায় আসে তখন অনেক বেশি ভালো লাগে। তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর কোনো কাজকর্ম করিনি, ওই যে বসেছিলাম আম্মুর সাথে বসে বসে গল্প করতেছিলাম। আর এদিকে বিকালের মধ্যে কিন্তু তোষকগুলো বানানো হয়ে গেছে, এখন রুমটাও সুন্দর করে গুছিয়ে নেব। আর এটা সন্ধ্যার পরে ইনার বাবা বাসায় আসার পরে একটু নাস্তা নিয়ে আসছিল, মোগলাই নিয়ে আসছিল, তো সেগুলো আমরা সবাই মিলে একসাথে নাস্তা করে নিতেছিলাম। আর আমার কাছে নাস্তা মানেই তো নাস্তার সাথে একটু চা না থাকলে হয় না, নাস্তাটা পরিপূর্ণই হয় না। সন্ধ্যার পরে ইনার বাবা আবার একটু বাইরে গেছিল, রাত্রে আসার সময় আবার এই নাস্তাগুলো নিয়ে আসছিল, তো সেইগুলো আবার একটু গুছিয়ে নিতেছিলাম। এগুলো নিয়ে আসলে কি হয়, আমার খাওয়ার কথা মনেই থাকে না, বাসায় এক একটা কোথায় যে কি রেখে দিই খাওয়ার কথা মনে থাকে না। নিয়ে আসতে বলি কিন্তু খাওয়ার সময় আর সেটা খাওয়া হয় না, একার জন্য সেটা বের করো, আবার কোনো ফল নিয়ে আসলে সেটা কাটো, এই জন্য অনেক বেশি আলসেমি লাগে, সেই জন্য আর খাওয়াও হয় না। ওইভাবেই দেখা যায় অনেক কিছু নষ্ট হয়ে যায়। তো এই কেকগুলো নিয়ে আসছিল, আর এই কেকগুলো খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন।